আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আপনি যদি বেজার হয়ে যান গো, আমি নবী কার কাছে যাব? আমার মনের দুঃখ আমি কার কাছে বর্ণনা করব? আল্লাহু আকবার বলেন। 14 দিন বিদায় হইয়া 15 দিনের মাথা আমার নবী সেজদায় লুটায়া পড়লেন। সেজদা দিয়া কান্দে আর আল্লাহ, মুশরিকিনরা বলা বলি করতেছে আপনি আল্লাহ নাকি আমার প্রতি বেজান হয়ে গেছে। আপনি বেজান হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে যাব গো? আপনি দয়া করে আমার কাছে একটা সংবাদ পাঠান, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার নবীর 2 চোখ দিয়া পানি বের হইয়া বরাবর জমিনের মাটি কাদা হয়ে গেছে, এমন কান্না কাঁদতেছে। মুশরিকিনরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কয়, তাকায় দেখ মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি কেমন বেজার হয়েছে, মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি কেমন অসন্তুষ্ট হয়েছে। তোরা তাকায় দেখ, মুহাম্মদ সেজদা দিয়া কান্দে, এরপরেও মুহাম্মদের খোদার মায়া লাগে না, মুহাম্মদের খোদা কোনো উত্তর দেয় না। আমার নবী যে সেজদা দিয়েছে, নবী পাকের পাগুলি হাঁটুগুলো আপনি আপনি পেছন দিকে সরে গেছে। আল্লাহর হাবিব লেটটা জমিনে পড়ে গেছে, লেটটা নবীর চেহারায় আনোয়ার জমিনের মাটিতে চাপ খায়া লাইগে গেছে। নবীর চেহারা লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল ডাক মারছে, আর দেরি করিস না রে জিবরাইল, জলদি জলদি যা, আমার হাবিবের কান্না আমি মাওলার কুদরতি কলিজায় বরদাস্ত হচ্ছে না। তাড়াতাড়ি যা রে, আমার বন্ধুর কানে গিয়া সূরাতুদ দুহাটা তিলাওয়াত কইরা দে। আল্লাহু আকবার বলে। এই হলো সূরাটা নাজিল হওয়ার কারণ। এখন সূরাটা নাজিল হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পাইয়া হাজির হয়ে গেলেন নবী পাকের কানের গোড়ায়। আয়েশা সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলের সালামটা পাইয়া যেন কলিজার মধ্যে আলাদা একটা শান্তি আসছে। আমার নবী সেজদা থেকে টান দিয়া মাথাটা উঠাইয়া জিবরাইল রে এইভাবে টান দিয়া আঞ্জামাইরা দইরা নবীর সিনাটা জিবরাইলের সিনার সঙ্গে লাগায়া দিয়া নবী আমার ডাক মারলেন, রে জিবরাইল, আজকে 15টা দিন হয়ে গেল রে, এই 15টা দিন পর্যন্ত আমারে না দেখা তুই কেমনে থাকতে পারলি? আমার কথা কি তোর মনে পড়ে নাই? এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা মুহূর্ত সময় আপনারে না দেখা থাকতে পারি না, কিন্তু কি হবে গো, আমি যে আসতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রতি যে অর্ডার নাই, আল্লাহর তরফ থেকে আমার প্রতি যে হুকুম নাই, এই কারণে আমি আসতে পারি না। আজ 15 দিন পরে আসলাম একটা সূরা লইয়া, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সুবহানাল্লাহ পড়েন। এমনি জিবরাইল আমিন আমার নবীর কানের গোড়ায় পড়তে লাগলেন, পড়া শুরু করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জবান খুলে দিয়া মহাব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াদুহা, দুহা বলা হয় পূর্ব আকাশে সূর্যটা যখন আলো দিয়া পুরাপুরি রোশনি দিয়া উঠে পূর্ব আকাশে, এটারে বলা হয় দুহা। সহজে আমরা বুঝি চাষতের টাইম। আল্লাহ পাক বলেন দুহার কসম ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না গো নবী না না, আমি আপনার আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাইনি। সুবহানাল্লাহ। আপনি আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার কথা আপনি কোনো বেজার হবেন না, আপনি মনে কোনো কষ্ট নিবেন না। ওগো আমার হাবিব, আমি আপনার প্রতি বেজার তো দূরের কথা, সুসংবাদ জেনে রাখুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে গো, এই নিয়ামতটা এটা দুনিয়ার তুলনায় অনেক গুণ বেশি উত্তম হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তার হাবিবের সান্ত্বনা দিতেছে। এরপরে সাথে সাথে বলছে আখিরাত তো পরে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাউফা আনকারিব, শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দান করা হবে যেই নিয়ামত পাইয়া আপনি নবী, আমি আল্লাহর উপরে খুশি হয়ে যাবেন। খুশি, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল খুব জলদি একটা নিয়ামত আল্লাহ নবীরে দান করবে। কি সেই নিয়ামতটা? এগুলি আমরা আস্তে আস্তে শুনবো ইনশাআল্লাহ। একটু জয়মা বসার চেষ্টা করুন। একটু জয়মা বসুন। যারা একটু দূরে আছেন জয়মা বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলে বসে যান ইনশাআল্লাহ। আজকের মাহফিলের আপনাদের মেহমান হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনি আশুগঞ্জ পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সমস্ত মেহমানরাই আসতেছে। উসামা সাহেব বয়ান করে গেছে, এরপরে আবুল বাশার সরাইলি সাহেব বয়ান করেছে, এরপরে মাদানীও আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মনে করি হিলফুল ফুজুলের আজকের এই মাহফিলটা আল্লাহর রহমতে একটা কবুলিয়তের লক্ষণ বোঝা যায়। আবহাওয়াটা আল্লাহ তাআলা ঠান্ডা করে দিচ্ছে। আবহাওয়াটা ঠান্ডা না, যদি প্রচন্ড গরমটা থাকতো আপনারা বসতে কষ্ট হইতো। এতে তো বোঝা যায় মাহফিলটা আল্লাহর কাছে পছন্দের হয়েছে, মাহফিলটা আল্লাহ কবুল করেছে। আপনারা একটু জয়মা বসার চেষ্টা করুন। আধা মিনিট জিকিরের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিল ইন্তেজামিয়া কমিটির থেকে আমার একটু জানায়া দেন আপনাদের এশারের আজান কয়টা হবে, আমাদের সময়টা একটু জানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, কথা বলেছিলাম আল্লাহ তার হাবিবরে জানায়া দিলেন নবী গো। আচ্ছা, আল্লাহ তার হাবিবরে জানায়া দিলেন নবী গো, আপনি বেজার, আমি আল্লাহ আপনার প্রতি বেজার হব তো দূরের কথা,
আপনাকে আখেরাতে যেই নিয়ামত দেওয়া হবে এটা দুনিয়ার তুলনায় অনেক গুণ বেশি উত্তম হবে। আর শীঘ্রই এমন নিয়ামত দান করব যেই নিয়ামত পাইয়া আপনি আমার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, এখানে একটা কথা আপনাদেরকে স্মরণ করায়া দেই। আপনারা এতক্ষণের কথাগুলি যদি বুঝে থাকেন উত্তরটা দিবেন। এই ওহীটা যে আসছে, এই সংবাদটা যে আসছে কতদিন পরে আসছে? মাশাআল্লাহ, তো মনে আছে 15 দিন পরে ওহীটা আসছে। আমার নবী জিবরাইলের ডাক দিয়া কয়, রে জিবরাইল, জিবরাইল, বুঝলাম আমার আল্লাহ আমারে সান্ত্বনা দিয়েছে। 15 দিন আমার কাছে কোনো সংবাদ পাঠায় না, আজকে সংবাদ পাঠাইয়া আমারে আল্লাহ সান্ত্বনা দিতেছে বুঝলাম। কিন্তু জিবরাইল রে, 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী পাঠাইলো না কেন? ওহী না পাঠানোর কারণটা তো আমারে জানাইলা না। ওহী না পাঠানোর কারণটা কি ছিল? এমনি জিবরাইল আমিন আমার নবীরে জানায়া দিতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন নবীরে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইরাদা করবেন, ওগো নবীজি, আচ্ছা এখানে কি, এখানে সামনে এত লোক, আপনারা ওই মাহফিলে বসেন, নালে ফ্যান্ডেলের এরিয়া সেরা অন্য কোথাও যান। খালি ঘুরে 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 মাহফিলের পরিবেশটা একেবারে সুন্দর করে রাখলে, সামনে এলোমেলো থাকলে কথা বলা যায়? দেশের মানুষ তো এজন্য গুরুত্ব হয় না। আরে জালালির মাহফিলের স্টেজটাই এত বড় থাকে, বড় কথা কইয়া লাভ নাই। বাংলাদেশ গুইরা খবর লন, জালালির মাহফিলের স্টেজটাই এত বড় থাকে ইনশাআল্লাহ। অহংকারী করি না, লক্ষাধিক মানুষ হয় এক একটা প্রোগ্রামে। যান দেশের কোন কোনায় যাবেন খবর নিবেন। দেশের মানুষ তো বসতে মনে চায় না, শুনতে মনে চায় না। যারা বসবেন বসবেন, যারা বসবেন না প্যান্ডেলের এরিয়া সাইরা দূরে যাবেন, আমার চোখের সামনে থাকবেন না। এটা একটা বিশৃঙ্খল পরিবেশ। ঘোরাফেরা করেন, ঘোরাফেরা এলোমেলো কিরমির মতো, এটা কেমন জাতের কথা? সারাটা মাঠ জুড়ে মানুষ হাঁটতেছে, প্যান্ডেল রাখবো না। আরে কোরআনের কথা যখন বলা হয়, ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতুহু, কোরআন যখন পড়া হয় তোমরা চুপ থাকো, কান লাগায়া শোনো। কোরআনের কথা হলে কান লাগায়া শুনবা, চুপ থাকবা। গুরার কথা নাই, গুরুনের নির্দেশ নাই। গুরবা কেন? বালা না লাগলে প্যান্ডেলের এরিয়া ছেড়ে দূরে যাইবা। দায়িত্বশীল যারা আছে, দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবে। দায়িত্বশীলরা ছাড়া কেউ ঘোরাফেরা কইরা পরিবেশ নষ্ট করা যাবে না। আশ্চর্য কথা। কষ্ট নিবেন না, কষ্ট নেওয়ার কারণ নাই। কারণ এলোমেলো পরিবেশে কথা বলা যায় না, মনোযোগ নষ্ট হয়ে জায়গা তো। আর আমরা তো ফুলাফান না, বলে মাইক পাইছি কানো দূরে শুরু করুম, এক কান্দা চিল্লি শুরু করুম, আরেক কান্দা লামাইলামু। এমন চিল্লানি জীবনে বহুত চিল্লাইছি। ওয়াজের বয়স 32 বছর, 32 বছর, 32টা বছর যাবত খালি ওয়াজও করতেছি। ওখান তো আর আগের মতো সেই চিল্লাইবার সময় নাই। এখন চিন্তা করি নিজেও 2টা কথা বুঝতে হবে, যারা সামনে বসছে হেরারও 2টা কথা বুঝাইতে হবে। এই একটা চিন্তা মাথায় থাকে। এখন মাইক গরম করুন আর মাঠ গরম করণের চিন্তা মাথায় নাই। এই চিন্তা মাথার থেকে শেখা। কষ্ট নিছেন আপনারা? আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দেন আগে, এরপর আপনারা মাফ করবেন। দয়া করে বসেন ভাই। প্রতিদিন তো আর আপনাদেরকে এইভাবে ডাকা হয় না, মাহফিলের আয়োজন করা হয় না। মাহফিলটার আয়োজন বছরে একবার,
এই হিলফুল ফুজুল এই ছেলেগুলা কষ্ট করে মাহফিলটা করে, আপনারা তারা সহযোগিতাটা করবেন। কি সহযোগিতাটা? একটু বইলেই তারা খুশি। আপনারা বইলে মাহফিলটা সুন্দর হইলে এতই এরা খুশি। আপনাদের পোলাপান আল্লাহ আল্লাহ এদেরকে মাথায় সমঝ দিছে, এর একটা কোরআনের মেলা জমা প্রতি বছর। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ, হঠাৎ করে কি এর থেকে কোন কথা কয়া ফেলাইছি, এই ধরনের কথা আমি কই না। আল্লাহ যেন আমার মাফ করে দে। এই জাতীয় কথা আমার জীবনে শুনছেন? আমি এই জাতীয় কথা কই না। আজকে কেন জানি তবিয়তটা একটু নষ্ট হয়ে গেছে গা, কয়া ফেলাইছি, তবিয়ত গরম হয়ে গেছে গা। এখন কিন্তু একটা সুন্দর হয়েছে, এলোমেলো আর নাই। আলহামদুলিল্লাহ। কন আমরা বাঙালি হইলাম ঠাটা কথার লোক, ঠাটা কথা শুনলে আমরা সোজা হই, সোজা কথায় সোজা হই না। কথা ঠিক না? সোজা কথায় সোজা হই না, ঠাটা কথায় আমরা সোজা হই। আচ্ছা, এখন আসেন কথায় যাই। কয়দিন পরে সূরাটা নাযিল হইছে, আল্লাহর নবী জিবরাইল রে জিগা, জিবরাইল 15 দিন যে ওহী লইয়া আইলা না, কারণ কি? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন ভবিষ্যতের কোনো কথা বা কাজের এরাদা করবেন, কাসদ করবেন, এরাদা করবেন, তখন আপনি ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করে দেখুন, আজ থেকে 15 দিন আগে আপনাকে যখন মুশরিকিনরা 3টা প্রশ্ন করেছিল, আপনি তখন বলেছিলেন জিবরাইল আমিন আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও, জিবরাইল আসলেই তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে। নবী গো, সেদিন আপনি ইনশাআল্লাহ কথাটা বলেন নাই, খেয়াল করে দেখুন। আর ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছে। এর মানে এই না আপনি নবীকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ তার নবীরে পানিশমেন্ট দিছে, আল্লাহ তার নবীরে বিচার করছে, গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ নবীরে পানিশমেন্ট দেয় নাই, বরং 15 দিন ওহী বন্ধ রাখিয়া আমার আল্লাহ উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাইছে। উম্মতরে কি বুঝাইছে? ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাইছে। যেমন মনে করেন এক্সাম্পল স্বরূপ, আমি আগামীকাল ঢাকা যাব, পরে কি বলবেন? বলেন বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমি শুধু মেসাল বলে দেই, আপনারা ইনশাআল্লাহটা বলে দিয়েন। আমি আগামীকাল ঢাকা যাব, আমি আগামীকাল বাড়ির কাজ শুরু করব, আমি আগামীকাল জমিনে ধান রোপণ করব, আমি আগামীকাল থেকে আমার দোকান স্টার্ট করব। আধা মিনিট পরে হোক, 5 সেকেন্ডের পরে হোক, কোনো কথা। কারণ 5 সেকেন্ড, আধা মিনিটও আপনার হায়াত আছে না নাই জানা নাই। 5 মিনিটের পরে হোক, 1 মিনিটের পরে হোক, আধা মিনিটের পরে হোক, এমন কোনো কথা বা কাজের এরাদা যখন করবেন, সাথে ইনশাআল্লাহ বলা লাগবে। এই হুকুম কার? আরো জোরে চিল্লায়ে বলেন, এই হুকুম কার? আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইনশাআল্লাহ বললে লাভটা কি হবে? ইনশাআল্লাহ বললে লাভটা হবে, তুমি যেই কাজটার মধ্যে ইনশাআল্লাহটা বললা, ইনশাআল্লাহটা বলার সাথে সাথে তোমার এই কাজটাকে সম্পূর্ণ করার দায়িত্ব, এই কাজটাকে কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে নিয়ে যা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।